আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাকিব খান অভিনীত একটি মুভির ক্লিপ, যেখানে সাকিব খান অভিনয় করছে। আর আরেকটা ক্লিপ দেখতে পাচ্ছেন যেখানে আমি নিজেই সাকিব খানের জায়গায় অভিনয় করছি। বন্ধুরা, এই কাজটা আমরা করেছি আমার হাতে থাকা একটি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আপনারা হয়তো বা অনেকে স্বপন আহমেদের এই ধরনের ভিডিও দেখে থাকবেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে এই ভিডিওর কাজটি খুবই জটিল, বা অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো বা হাই কনফিগারেশনের কোনো কম্পিউটার দিয়ে করা। হাতে থাকা যে কোনো নর্মাল স্মার্টফোন দিয়েও কিন্তু এটা করা সম্ভব। তো আমি আজকে এই প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা গ্রিন স্ক্রিন ফুটেজ নিতে হবে। অর্থাৎ আমরা যেটা অভিনয় করব আমাদের পেছনে যেন একটা গ্রিন স্ক্রিন থাকে। আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা যেন যে অভিনয় করবে বা যে সামনে থাকবে তার অভিনয় এবং এক্সপ্রেশন যেন সঠিক থাকে বা তার সাথে যেন মিল থাকে। এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো চলুন সরাসরি এডিট প্যানেলে গিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি দেখাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এর জন্য আমাদেরকে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে। আমরা সর্বপ্রথম এর জন্য গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ দিব স্ন্যাপশিট, SNAPSED। তো স্ন্যাপশিট সার্চ দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্টারফেস চলে আসে। আমরা এখানে সর্বপ্রথমে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি সময় বাঁচানোর জন্য। দেন এটা আমরা এখান থেকে ওপেন করলে হয়ে যাবে। দেন দ্বিতীয় অ্যাপসটি আমরা এখান থেকে ডাউনলোড করব। এখানে আমরা সার্চ দিব কাইনমাস্টার নামে। তো কাইনমাস্টার দিয়ে সার্চ দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কাইনমাস্টার অ্যাপসটি চলে আসছে। তো অলরেডি আমরা সময় বাঁচানোর জন্য এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে আমরা ওপেন করলে সেখানে পৌঁছে যেতে পারবো। তো ফাইন, আমাদের দুটো অ্যাপসই ডাউনলোড করা শেষ। তো প্রথমে আমরা চলে গেলাম কাইনমাস্টার অ্যাপসে। কাইনমাস্টার অ্যাপসে প্রবেশ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট নিউ নামে একটা অপশান আছে। তো আমরা ক্রিয়েট নিউতে প্রবেশ করলাম। ক্রিয়েট নিউতে প্রবেশ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাসপেক্ট রেশিও আছে। তো এখানে আমরা 16:9 যেটা আছে সেটা আমরা নিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে সরাসরি গ্যালারিতে চলে গিয়েছে। তো আমাদের এখান থেকে সেই কাঙ্ক্ষিত ক্লিপটা আমরা এখান থেকে নিলাম, নিয়ে এটা আমরা আমাদের প্যান অ্যান্ড জুমের মাধ্যমে এখানে আমরা সঠিকভাবে এটা প্লেস করে দিব। তো এখান থেকে যতটুকু দরকার আমরা ততটুকুই কেটে রাখবো, আর বাকিটুকু এখান থেকে আমরা কাট করে দেব। তো অলরেডি আমরা কাট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এইটুকু ক্লিপে আমরা আজকে এডিট করে দেখাবো। বন্ধুরা, এটা সম্পূর্ণ আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। সুতরাং আপনারা আপনাদের মতো এখান থেকে যেভাবে হয় ঠান্ডা মাথায় কাজটা করবেন, তাহলে আরও আপনাদের এখান থেকে আরও ভালো আপনারা করতে পারবেন কাজটি এডিটিংয়ের। সো আমরা পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এটা আমরা লক করে নিলাম। আমাদের কাঙ্ক্ষিত যেটুকু প্রয়োজন আছে সেটুকু আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো ফাইন, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিপটা চলছে। ফাইন, এখান থেকে আমরা আমাদের মিডিল পজিশনে এসে এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে। তো এখানে আমরা মিডিল পজিশনে চলে আসলাম। মিডিল পজিশনে চলে আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কার্সারটা রাখলাম। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চারকোনা একটা অপশান আছে। এই চারকোনা অপশানে আমরা সরাসরি এখানে প্রেস করব। চারকোনা অপশানে এখানে প্রেস করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা অপশান আছে, ক্যাপচার অ্যান্ড সেভ। এখানে আমরা ক্যাপচারটা সেভ করে নিলাম এখান থেকে স্ক্রিনশটটা। তো বন্ধুরা দেখি আমাদের স্ক্রিনশটটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো হ্যাঁ, অলরেডি এখানে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো ফাইন, এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে বন্ধুরা আমাদেরকে সরাসরি চলে যেতে হবে স্ন্যাপশিট যে অ্যাপসটা আমরা ডাউনলোড করেছি, সরাসরি আমরা এটাই প্রবেশ করলাম। প্রবেশ করার পর বন্ধুরা এখান থেকে আমরা সিলেক্ট ফটোতে প্রবেশ করে প্লাস আইকনে প্রবেশ করে সরাসরি গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে সেভ হয়ে গেছে আমাদের ফটোটা। দেন এখান থেকে টুলসে প্রবেশ করে আমরা হিলিং নামে একটা অপশান আছে, এটা প্রবেশ করলাম। বন্ধুরা আপনারা একটা ম্যাজিক দেখায় আপনাদেরকে, দেখেন এই ছবিটা আমরা এখান থেকে সুন্দর করে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে আপনারা এটা অবশ্যই সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন, যাতে পুরোপুরি মেনটা যেন কাভারেজে আসে। তো ফাইন, দেখেন এটা এখান থেকে কিন্তু সরাসরি আমাদের এটা সাকিব খানের ছবিটা কিন্তু সরাসরি এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো ফাইন, এখান থেকে আমরা আবার সরাসরি আমরা কাইনমাস্টার অ্যাপসে প্রবেশ করলাম। কাইনমাস্টার অ্যাপসে প্রবেশ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার নামে একটা অপশান আছে। লেয়ারে আমরা সরাসরি প্রবেশ করব।
লেয়ারে প্রবেশ করার পর বন্ধুরা মিডিয়া নামে একটা অপশান আছে, মিডিয়াতে আমরা ঢুকলাম, দেন আমরা সরাসরি গ্যালারিতে পৌঁছে গিয়েছি। তো বন্ধুরা দেখছেন যে অলরেডি এখানে স্ন্যাপশিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা ছবিটা সুন্দর করে সিলেক্ট করে এখান থেকে সুন্দর করে এটা এখান থেকে আমরা মিলিয়ে দেব। তো ফাইন, এখানে অনেকটাই সুন্দরভাবে মিলছে, আপনারা চাইলে আরও সুন্দরভাবে মিলাতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে কাজটা দেখানোর জন্য এটা আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্লিট স্ক্রিন, তো এখান থেকে আপনারা এই অপশানটা এখান থেকে সরাসরি প্রেস করে এখান থেকে টেনে একটু সামনের দিকে আগিয়ে দেবেন, যাতে এখান থেকে যেন আপনার সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্টটা হয় সেভাবে আপনারা দিবেন। তো আমরা যতদূর সম্ভব এটা অ্যাডজাস্ট করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আপনারা দেখেন যে ঠিক আছে, আর একটু টেনে, হ্যাঁ এবার ঠিক আছে। তো আমরা এখানে সরাসরি এটা মিলিয়ে দেখলাম। দেন এখান থেকে আমরা সরাসরি গ্যালারি থেকে আমরা যে গ্রিন স্ক্রিন শটটা নিয়েছিলাম পূর্বেই, সেই গ্রিন স্ক্রিন শটটা এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন শটটা নিয়ে নিলাম। দেন এটা বন্ধুরা একটু অ্যাডজাস্টমেন্ট করে বসাবেন, যাতে এটা যেন আরও প্রাণবন্ত হয়। তো আমরা চেষ্টা করছি এটা অ্যাডজাস্টমেন্ট করা। এখান থেকে আমরা ফটোটা নিয়ে জাস্ট বাম পাশে একটু সরিয়ে দিয়ে দেন আমরা ক্রোমা কিতে প্রবেশ করলাম। ক্রোমা কিতে প্রবেশ করার পর বন্ধুরা দেখছেন যে এটা অ্যাডজাস্টমেন্ট করা যাচ্ছে এখান থেকে। তো আপনারা চাইলে এখান থেকে আরও সূক্ষ্মভাবে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, এটা খুবই সহজ একটা প্রক্রিয়া। তো এখান থেকে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টের কাজটা শেষ, দেখে এবার কী অবস্থা দাঁড়ায়। তো হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে শো করছে, এখানে কিন্তু আর সাকিব খানকে দেখা যাচ্ছে না। সো আমরা এটা আর একটু সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করব, আমরা চেষ্টা করব যে এটা একটু ক্লিয়ারলি বসানোর। তো ফাইন, আমাদের এখানে কিন্তু ক্রোমা কিতে কাজ শেষ। দেন আমরা এটা কিন্তু অলরেডি এখান থেকে আমরা ভলিউমটা কমিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে কোনো প্রবলেম না হয়। তো ফাইন, এখানে দেখেন আপনারা যে আমাদের কাজটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে। দেখেন সামনে অপু বিশ্বাস, আর সামনে আমার সামনে অপু বিশ্বাস, আর আমি তার সামনে। সো বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং, আপনারা চাইলে কিন্তু এইভাবে এই কাজটা সহজে করতে পারেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা আইকন দেখা যাচ্ছে। তো সরাসরি আমরা আইকনে প্রবেশ করলাম। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা অপশান আছে, এখান থেকে সেভ দিলেই আপনাদের কিন্তু এই ফটোটা এখানে বা এই ক্লিপটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজে যে কোনো ক্লিপের সাথে নিজেকে মিলিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। স্বপন আহমেদ যেভাবে করে কাজটা, জাস্ট আমি কিছু নমুনা আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে এইভাবে কিন্তু কাজটা আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের ভয়েস ওভার করার মাধ্যমে কিন্তু আপনারা কাজটা খুব সহজে করতে পারবেন। তো ফাইন, অলরেডি কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমাদের দেখার পালা যে এখানে আমাদের গ্যালারিতে এটা সেভ হয়েছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু আমরা প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো দেখেন এটা কিন্তু অলরেডি এখানে প্লে হয়ে গিয়েছে। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের ফেসবুক টাইমলাইনে আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে আপনাদের ফেসবুকে থাকা অন্যান্য বন্ধুবান্ধবরাও এখান থেকে উপকৃত হতে পারে। আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে। অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।